আদেশ করুন মাতা, কি আজ্ঞা আমাদেরকে করিতে হবে পালন। ওরে পুত্র,
ওরে পুত্র মারি সুবাহু, যাও তোমরা সৈন্যগণ সঙ্গে লইয়া যাও। এই তো ভবনের ভিতরে করো গমন। কোন ঋষিমুনি যদি যজ্ঞ করে, তাহলে সেই যজ্ঞকে করো ধ্বংস, সেই যজ্ঞকে করো ধ্বংস। হে মাতা, হে আপনার আজ্ঞা অক্ষরে করিব পালন, আপনার আজ্ঞা না হয়ে লঙ্ঘন, আমরা এক্ষুনি তো ভবনের ভিতরে করিব গমন।
তোমরা এই তপবনের ভিতরে করো গমন। দেখো যদি কোনো ঋষিমুনি যদি যজ্ঞ করে তাহলে সেই যজ্ঞকে করো ধ্বংস, সেই যজ্ঞকে করো ধ্বংস। হে মা হে, আপনার আজ্ঞা করে করে করবো পালন, না করিব লঙ্ঘন। আমরা এই মুহূর্তে তপবনের দিকে করিব গমন। দেখো কোনো ঋষিমুনি যদি যজ্ঞ করে তাহলে সেই যজ্ঞকে করিব ধ্বংস। এদিকে মহর্ষি বিশ্বামিত্র, এদিকে মহর্ষি বিশ্বামিত্র ব্রহ্ম ঋষি হওয়ার জন্য যজ্ঞ অনুষ্ঠানের করেছেন আয়োজন। সেই যজ্ঞ অনুষ্ঠানে মহর্ষি বিশ্বামিত্র সঙ্গে লয়ে শিষ্যগণকে আগমন করছেন তার নিজ তপবনের যজ্ঞ স্থলের দিকে। আসিছেন বিশ্বামিত্র মনে যজ্ঞ করিবার, আসিছেন বিশ্বামিত্র মনে যজ্ঞ করিবার। হবা বলা ব্রহ্ম ঋষি, হবা বলা ব্রহ্ম ঋষি করেন আগমন গো মুনিগণে। আসিছেন যজ্ঞ করিবারে মণিগণে, আসিছেন যজ্ঞ করিবারে। এরা হলো মহর্ষি বিশ্বামিত্র সঙ্গে লইয়া ঋষিগণকে আগমন করছে তার নিজ তপবনের দিকে। বিশ্বামিত্র মনে যজ্ঞ করিবারে, করেছি আগমন, তাই তো আজকে আমি এই যজ্ঞ অনুষ্ঠানের করেছি আয়োজন। কারণ এই যজ্ঞ পূর্ণ হলে আমি হব ব্রহ্ম ঋষি এবং জগতের হবে কল্যাণ। তাই তো চলো আর বিলম্ব না করে এই যজ্ঞ কুণ্ডে আমরা আহুতির করিব প্রদান, আহুতির করিব প্রদান। ও
স্বাহা ও নমঃ স্বাহা ও করতে শুরু করেছেন এই যজ্ঞ করতে হবে ধ্বংস এই যজ্ঞকে করিতে হইবে ধ্বংস অন্যদিকে গিয়ে দেখবো কোন ঋষি মুনিগণ যদি তপস্যা করে সেই তপস্যাকে করিব ধ্বংস মুনিব গুরুদেব কেন আপনি এই অসুর কুলে অভিশাপ করেন না গুরুদেব কেন আপনি অভিশাপ করেন না ওরে ঋষিগণ ওরে শিষ্যগণ আমার এই যজ্ঞের নিয়ম আমি কার উপর রাগ করতে পারবো না কার উপর আমি অভিশাপ করতে পারবো না তাই তো তোমরা চিন্তা না করো কারণ আমি এক্ষুনি অযোধ্যাপতি মহারাজ দশরথের কাছে যাব তার কাছে গিয়ে আমি সাহায্য নেব তোমরা নিজ নিজ আশ্রমের দিকে করো গমন নিজ নিজ আশ্রমের দিকে করো গমন দিল না দিল না দিল মন দিল না তুমি জানি তোর বন্ধু জানা দিল না গো তুমি জানি তোর বন্ধু জানা দিল না এদিকে মহর্ষি বিশ্বামিত্র অযোধ্যাপতি মহারাজ দশরথের কাছে চলে গেলেন আর এদিকে অযোধ্যাপতি মহারাজ দশরথ তার নিজ রাজ্যসভা পরিচালনা করার জন্য তার নিজ রাজ্যসভার দিকে আগমন করতে চলেছে ভাই রে ভাই আর বলবো না মনটাই হচ্ছে আর বলবে আমাকে লজ্জা লাগছে ভাই রে ভাই কোন নারী বিধবা হয়ে কোন নারী বিধবা হয়ে দেখো শাইলা জন্মাছে দেখো শাইলা জন্মাছে এই গজব কথা শুনে সব মাথা ধরেছে অশাস্ত্রে প্রমাণ রয়েছে শাস্ত্রে প্রমাণ রয়েছে গজব কথা শুনে মাথা ধরেছে মহারাজ দশরথ তার নিজ রাজ্য
সভা থেকে রাজ্য পরিচালনা করার জন্য আগমন করেছে।
জগতে প্রেমের লাগে আর কত মানুষ লাগে এই জগতে প্রেমের লাগে আর কত মানুষ লাগে কত দিব প্রণাম প্রণাম তব চরণে পিতা প্রণাম তব চরণে আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব বলুন পিতা কিবা হেতু আজ আমাদেরকে ডেকেছেন বলুন ওরে পুত্র আমি চাই এই রাজ্যের পরিচালনা তোমরা করো আমাকে এই রাজ্য থেকে মুক্তি দিয়ে দাও আজকে আমায় এই রাজ্য থেকে মুক্তি দিয়ে দাও না পিতা আপনি থাকতে আমরা কেমন এই রাজ্য সভা পরিচালনা করব পিতা আমরা পারবো না পিতা আমরা পারবো না মহারাজ রক্ষা করুন মহারাজ রক্ষা করুন এই কি মুনিবর আপনি আমার রাজ্যে আমার প্রণাম নেন আয়ুষ্মান হব বলুন মুনিবর কিবা হেতু আগমন আমার এই রাজ্যে মহারাজ আজকে আমি মহা বিপদে পড়েছি মহারাজ তাই তো আমায় এই বিপদ থেকে রক্ষা করো এই বিপদ থেকে রক্ষা করো মুনিবর বলুন কি এমন বিপদে পড়েছ বলো আমি নিশ্চয় রক্ষা করব মহারাজ তুমি যদি আমায় কথা দাও তাহলে আমি সেই কথা খুলে বলবো তা না হলে আমি বলতে পারবো না হ্যাঁ মুনিবর আজকে আমি কথা দিলাম আপনি যে আজ্ঞা করিবেন সেই আজ্ঞা অক্ষরে অক্ষরে করিব পালন না করিব লঙ্ঘন না করিব কখনো লঙ্ঘন রাজন আজকে আমি যজ্ঞ অনুষ্ঠানের করেছিলাম আয়োজন সেই যজ্ঞ অনুষ্ঠানে রাক্ষসী তারকা এবং তার দুই পুত্র মারি সুবাহু সৈন্যগণ সঙ্গে লইয়া সেই যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন ধ্বংস তাই তো রাক্ষসী তারকাকে নিধন করার জন্য আমি চাই তোমার দুই সন্তান রাম লক্ষণ আমি দিতে পারবো না আমার দুই সন্তান রাম লক্ষণ তার বদলে আমি যাব আমার সঙ্গে যাবে আমার সেনা সামন্ত আমরা গিয়ে আশ্রমের করিব রক্ষা রাজন না তুমি যদি দাও আমায় তোমার দুই সন্তান তাহলে বেশ তা না হলে আমি এই রাজ্য ছাড়িয়ে আমি চলে যাব না মুনিবর আমার রাজ্য থেকে তাড়িয়ে চলে যাবেন না রাম লক্ষণ আমার চোখের দুই মণি আমি কেমন দেব আমার দুই সন্তান রাম লক্ষণ
আমি দিতে পারবো না। রাজন, তুমি ভুল করছো রাজন। তুমি তোমার পূর্বজের মতো কথা দিয়ে সেই কথার পালন করছো না। আমি এই রাজ্য থেকে সরিয়ে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। দাঁড়ান মণিবর, দাঁড়ান মণিবর, দাঁড়ান। আমি যখন কথা দিয়েছি সেই তখন নিশ্চয় দেবো আমার দুই সন্তান রাম লক্ষ্মণ, নিশ্চয় দেবো আমার দুই সন্তান রাম লক্ষ্মণ। কোথায় পুত্র রাম? এসো বাবা। কোথায় পুত্র লক্ষ্মণ? এসো বাবা, এসো, তোমরা এসো। আজকে যাও তোমার গুরুদেবের সঙ্গে এবং এই গুরুদেবের সঙ্গে গিয়ে আশ্রমের করো রক্ষা। প্রণাম তোমার চরণে গুরুদেব। আয়ুষ্মান প্রভু, আয়ুষ্মান প্রভু। বলুন গুরুদেব, কি আজ্ঞা আমাদেরকে করিতে হবে পালন? অরে বৎস, অরে বৎস রাম, ওরে বৎস লক্ষ্মণ, আজকে আমার সেই আশ্রমের করিতে হবে রক্ষা। বলো আমরা কোন পথে করিব গমন? এক পথে গেলে 6 মাস লাগবে, এক পথে গেলে 3 মাস লাগবে। যে পথে 6 মাস লাগবে সে পথে কোনো বাধা বিঘ্ন নয়, যে পথে 3 মাস লাগবে সেই পথে অনেক কিছু বাধা বিঘ্ন রয়েছে। বলো কোন পথে আমরা করিব গমন? গুরুদেব, এই অসুর কুলে ধ্বংস করার জন্য আমি ধরাধামে অবতার হয়েছি, তাই তো আমরা 3 মাসের পথে করিব গমন। 3 মাসের পথে করিব গমন। ঠিক আছে বসে চলুন, আমরা সেই পথে করিব গমন। তোমায় নির্মা ঘরে রাখিব, ছেড়ে দেব না। তোমায় নির্মা ঘরে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো আর পথে পাবো না, ছেড়ে দেব না। তোমায় নির্মা ঘরে রাখিব, করতে না, ছেড়ে দেব না। এদিকে মহর্ষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে তার তপবনের নিজ আশ্রমের পথে করছে না গমন। মঙ্গল ভবনয় মঙ্গল হারে ত্রাবয়ুষ বিশ্বামিত্র সঙ্গে নিয়ে রাম লক্ষ্মণকে তার নিজ তপবনের আশ্রমের পথে করছেন আগমন।
তারকার বসবাস স্থান। তাই তো আমরাকে ধীরে ধীরে করে এই পথে করিতে হবে গমন, ধীরে ধীরে করে এই পথে করিতে হবে গমন। হে গুরুদেব, হে গুরুদেব, আপনার আজ্ঞা অক্ষরে করে পালন না করিব কখনো লঙ্ঘন। আমরা এই পথে ধীরে ধীরে করি গমন, ধীরে ধীরে করিব গমন।
পুত্র সাহেবাসুরের পুত্র। চলো চলে আবার আমরা আমার নিজ তপবনের যজ্ঞ স্থলের দিকে করব গমন, যজ্ঞ স্থলের দিকে করিব গমন। জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ।